তো আছেন দর্শক, আজকের ভিডিওতে আমরা সার্বিয়া কাজের ভিসা সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি বিষয় নিয়ে আলোচনা করব। বিগত ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করে যে বিষয়গুলো বেশি জানতে চাচ্ছেন, সেই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে যে 5টি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সার্বিয়ার জন্য এই মুহূর্তে ফাইল জমা করলে কতদিন সময় লাগতে পারে আপনার ভিসা হতে। তারপর আলোচনা করব বর্তমান সময়ে এই মুহূর্তে সার্বিয়ার জন্য ফাইল জমা দেওয়া ঠিক হবে কিনা। এরপর আমরা আলোচনা করব আসলে সার্বিয়া যেতে টোটাল কত টাকা খরচ হয়। এরপর জানবো সার্বিয়া আসলে কোম্পানি আপনাকে ঠিকমতো কাজ দিবে কিনা অথবা কাজ নিয়ে কোনো সমস্যা হবে কিনা। এরপর শেষে আমরা আলোচনা করব সার্বিয়া আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে আসলে কত টাকা পর্যন্ত স্যালারি পাবেন এবং যে কাজে আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে আসেন সেই কাজে কত টাকা বেতন পাবেন সেই বিষয়টা নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং প্রথমে আমরা আলোচনা করব সার্বিয়ার জন্য এই মুহূর্তে ফাইল জমা করলে কতদিন সময় লাগতে পারে আপনার ভিসা হতে। দেখেন, বর্তমান সময়ে যদি আপনি নরমালি প্রসেস করেন তাহলে আপনার 6 থেকে 1 বছর পর্যন্ত সার্বিয়ার জন্য সময় লেগে যেতে পারে আপনার ভিসা পেতে। কিন্তু বর্তমান সময়ে কিন্তু আপনারা জানেন যে অনেকেই কিন্তু সার্বিয়ার ভিসাগুলো কন্টাকে করতেছে, ঠিক আছে। বিভিন্ন এজেন্সি 2 লাখ টাকা 1 লাখ টাকা বেশি নিচ্ছে, কিন্তু তারা অনেক কম সময়ের মধ্যে প্রসেস করে দিচ্ছে, এমনটা কিন্তু বিভিন্ন এজেন্সি বলতেছে, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন যে এজেন্সিগুলো দ্রুত কাজ করবে তাদের কাছে ফাইল জমা করার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা দেখবেন যে বর্তমান সময়ে কিন্তু সার্বিয়ার ভিসাগুলো নিয়ে অনেক প্রতারণা করতেছে, ঠিক আছে। আপনারা অবশ্যই যখন আপনার ফাইলটা অনলাইন সাবমিট করবে তখন আপনি আপনার আইডি পাসওয়ার্ড নিয়ে রাখবেন, নিয়ে আপনি নিজেই ব্রাউজার থেকে আপনার স্ট্যাটাস চেক করবেন, ঠিক আছে। যদি আপনাকে এজেন্সি বলে যে তাদের একটা ওয়েবসাইটে লিংক দিবে, সেই লিংকে প্রবেশ করতে, অথবা আপনাকে যদি আইডি পাসওয়ার্ড না দিতে চায় তাহলে বুঝবেন যে ভাই এখানে প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এজন্য আপনি অবশ্যই তাদের থেকে আইডি পাসওয়ার্ডটা নিয়ে আপনি নিজের মতো করে চেক করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ বর্তমান সময়ে সার্বিয়ার ভিসা হতে আপনার আনুমানিক সময় লাগবে, যদি আপনি কম সময়ের জন্য যে টাকাটা বেশি নাই ওইটার জন্য যদি অ্যাপ্লাই করেন, দেখা যাচ্ছে যে বর্তমান তো 10 থেকে 12 লাখ টাকা পর্যন্ত বিভিন্ন এজেন্সি নিচ্ছে। তো আপনি যদি বেশি টাকা দিয়ে অ্যাপ্লাই করেন, যেটা কন্টাকে করে, সেটার জন্য অ্যাপ্লাই করলে আপনার দেখা যাচ্ছে যে 3 থেকে 4 মাসের মধ্যে টোটাল কাজ কমপ্লিট হওয়া সম্ভব। অনেক এজেন্সি এবং অনেকেই কিন্তু আসছে 3 থেকে 4 মাসের মধ্যে এভাবে প্রসেস করে। তবে আগে কিন্তু সার্বিয়ার ভিসাগুলো হতে অনেক সময় লাগতো, বর্তমান সময়ে একটু দ্রুত হচ্ছে, কাজের অবস্থা একটু গতিশীল, ঠিক আছে। তো আপনারা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন, লক্ষ্য রাখবেন। আর আপনার হাতে যদি সময় থাকে তাহলে আমি বলবো যে ভাই শুধু শুধু টাকা অতিরিক্ত বেশি খরচ না করে আপনি অপেক্ষা করেন। আপনি যে পেশায় নিয়োজিত আছেন সেই পেশা করতে থাকেন, সেই কাজটা করতে থাকেন, ইনশাল্লাহ যদি আপনার ভিসা হয় তাহলে আপনি আসতে পারবেন। আচ্ছা, এরপর আলোচনা করব বর্তমান সময় এই মুহূর্তে সার্বিয়ার জন্য ফাইল জমা করা ঠিক হবে কিনা। দেখেন, বিগত দিন থেকে কিন্তু বিগত 2024 সালের মাঝামাঝি থেকে এই পর্যন্ত কিন্তু সার্বিয়ার জন্য ফাইল জমা করছে ম্যাক্সিমাম মানুষ। অনেক মানুষ, হাজার হাজার মানুষ সার্বিয়ার জন্য ফাইল জমা করছে। তাদের মধ্যে কিন্তু ভিসা পাইছে, সফল হয়েছে মাত্র হাতে গোনা কয়েকজন লোক, ঠিক আছে। অনেক মানুষে ভিসা পাইছে, তবে অনেকের পারমিট এসে বসে আছে, ভিসা হয়ে বসে আছে, তাদের কিন্তু আপনার ফ্লাইট এখনো হয় নাই। তবে বিগত দিনে অনেকেই ভিসা পাইছে, তাদের ফ্লাইট হয়তো বা কম সময়ের মধ্যেই হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই মুহূর্তে ফাইল জমা করেন তাহলে চেষ্টা করবেন যে এজেন্সিগুলো দ্রুত কাজ করে 50,000 অথবা 1 লাখ টাকা বেশি নিয়ে কন্টাকে, তাদের কাছে সেইভাবে ফাইল জমা করবেন। কারণ দেখেন, যদি আপনি নর্মালি ফাইল জমা করেন তাহলে আপনার বিগত দিনের ওই পেন্ডিং যে ফাইলগুলো আছে ওইগুলোর পরে আপনার কাজটা হতে অনেক সময় লাগবে, ঠিক আছে। তো এর থেকে আপনি যদি 50,000 অথবা 1 লাখ টাকা বেশি দিয়ে আপনি কন্টাকে কাজটা করে নিতে পারেন সেটাও অনেক ভালো হবে। আমি মনে করি সেটা করাই অনেক ভালো এই মুহূর্তে। তবে আপনি অবশ্যই ফাইল জমা করতে পারেন, অথবা যদি চান যে আপনি আর কিছুদিন দেখবেন যে ভিসার পরিস্থিতি কি, তারপরও ফাইল জমা করতে পারেন, সমস্যা নাই, এটা আসলে আপনার নিজস্ব ব্যাপার। তবে এই মুহূর্তে ফাইল জমা করলে ইনশাল্লাহ ভালো হবে, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এরপর আলোচনা করব সার্বিয়া যেতে আসলে কত টাকা খরচ হয়। এই প্রশ্নটা ভাই আপনারা অনেকেই করতেছেন, কারণ বিভিন্ন এজেন্সি বিভিন্ন রকম টাকা চার্জ করতেছে। তো এটা আসলে আপনার অবশ্যই জানতে হবে যে মূলত এখন সার্বিয়া যেতে কত টাকা খরচ হচ্ছে। দেখেন, সার্বিয়ার ভিসা প্রসেস করতে বিভিন্ন এজেন্সি, আমি একটু আগেই বলছি যে বিভিন্ন এজেন্সি 2 প্রকার টাকা নিচ্ছে। একটা হচ্ছে একটু বেশি নিচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা, আর একটা হচ্ছে নর্মালি প্রসেস, সেটার জন্য 1 থেকে 1.5 লাখ টাকা কম নিচ্ছে। সেটার জন্য টাইম কম লাগতেছে, যেটাই টাকা বেশি নিচ্ছে ওটার জন্য টাইম কম লাগতেছে, এবং যেটাই টাকা কম নিচ্ছে ওইটার জন্য টাইম একটু বেশি লাগতেছে, ঠিক আছে। তো আপনার যদি টাকার সমস্যা না থাকে, বাজেট নিয়ে সমস্যা না থাকে, তাহলে আপনি টাকা বেশি দিয়ে কম সময়ের মধ্যে প্রসেসটা করতে পারেন। সেই ক্ষেত্রে দেখা যায় যে 10 থেকে 11 লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন এজেন্সি চার্জ করতেছে। তো আপনি যদি মনে করেন যে না, আপনি দ্রুত ভিসা প্রসেসিং করে যাবেন, তাহলে 1 থেকে 1.5 লাখ টাকা বেশি দিয়েও আপনার যদি সমস্যা না হয় তাহলে আপনি করতে পারেন। আর যদি আপনি নর্মালি অ্যাপ্লাই করেন তাহলে দেখা যাচ্ছে যে 9.5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত বর্তমান খরচ হচ্ছে। কিন্তু দেখা যায় যে 2024 এর মাঝামাঝি সময় এবং 2024 এর শেষের দিকেও এবং 2025 এর শুরুর দিকেও
7 থেকে 8 লাখ টাকা পর্যন্ত খরচ হইতো সার্বিয়ার ভিসা প্রসেস করতে, কিন্তু বর্তমান অনেক বেশি টাকা খরচ হচ্ছে। এটা আসলে অনেকটা ইউরোর রেট বেড়ে যাওয়ার কারণ এবং কন্টাক্টে করার কারণ, যার কারণে আসলে খরচটা অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা, এরপর আলোচনা করব সার্বিয়া আসলে কোম্পানি আপনাকে সঠিকভাবে কাজ দিবে কিনা। দেখেন, প্রথম দিকে যখন মানুষ বাংলাদেশ থেকে সার্বিয়ায় আসছিল তখন কিন্তু অনেকেরই কাজ নিয়ে সমস্যা হচ্ছিল, বিভিন্ন সাপ্লাই কোম্পানির ভিসা হচ্ছিল। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন যে বর্তমান কিন্তু সাপ্লাই কোম্পানির ভিসা সম্পূর্ণ বন্ধ। জেনুইন যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর ভিসা কিন্তু এখন হচ্ছে, তা এছাড়া অন্য অন্য কোম্পানির ভিসা হচ্ছে না। অবশ্যই এম্বাসি আগে সেই কোম্পানিগুলোর সাথে কন্ট্যাক্ট করে যেই সকল লোকের আপনি কাজ ঠিক মতো দিতে পারবেন কিনা, সবকিছু ঠিকঠাক মতো হবে কিনা, তারপর কিন্তু ভিসাটা স্ট্যাম্পিং হয়, ভিসাটা অ্যাপ্রুভাল হয়। সেই ক্ষেত্রে আপনারা বর্তমান আসলে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, কোম্পানি ঠিকঠাক মতো টিআরসি কার্ড এবং কাজটাও ঠিকঠাক মতো দিচ্ছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে ভাই এই মুহূর্তে আপনি আসতে পারেন, কোনো সমস্যা হবে না আশা করা যায়। বিগত দিনে যারা আসছে এখন পর্যন্ত কারোর ওইরকম কোনো সমস্যা হয় নাই। তবে সমস্যা হচ্ছে যে আমাদের, ঠিক আছে ভাই, কারণ আমরা এখানে আসার পরই আমরা ইউরোপের সেনজেনে ঢোকার জন্য ব্যস্ত হয়ে যাই, যার কারণে কোম্পানির যে একটা কন্ট্রাক্ট থাকে 1 বছর অথবা 2 বছরের, সেটা আমরা ফুলফিল করি না। আসার সাথে আমরা গেম দেওয়ার চেষ্টা করি। তো আপনারা এটা অ্যাভয়েড করবেন, চেষ্টা করবেন ওই কোম্পানিতে অন্তত আপনার যে কন্ট্রাক্টটা থাকবে সেই কন্ট্রাক্টটা শেষ করে তারপর আপনার ইচ্ছা মতো অন্য জায়গায় কাজ করতে পারেন অথবা অন্যান্য দেশে আপনি যেতে পারেন, সেটা আসলে আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে চেষ্টা করবেন অবশ্যই যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানির কন্ট্রাক্টটা শেষ করার জন্য, যাতে বাংলাদেশ থেকে পরবর্তীতে আরো লোক তারা সেই কোম্পানিগুলো নিতে চায়। ঠিক আছে, আচ্ছা, এরপর আলোচনা করব শেষে আমরা যে সার্বিয়া আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে আসলে কত টাকা পর্যন্ত স্যালারি পাবেন। দেখেন, সার্বিয়া কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি লোক নিচ্ছে কনস্ট্রাকশন এবং এগ্রিকালচার কাজে। তো সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে যদি একজন জেনারেল ওয়ার্কার হিসেবে আসেন তাহলে আপনি 500 থেকে 600 ইউরো পর্যন্ত স্যালারি পাবেন। যদি আপনি এটা মিনিমাম ধরেন তাহলে মিনিমাম ধরলে আপনি 600 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। এরপর দেখা যাচ্ছে যদি ওইখানে আপনার ওভার টাইম করার সুযোগ থাকে, আপনি যদি ওভার টাইম করেন সেক্ষেত্রে দেখা যায় যে আরো 100 থেকে 200 ইউরো বাড়তে পারে। ঠিক আছে, আর যদি পরবর্তীতে যখন আপনার অভিজ্ঞতা হবে, অভিজ্ঞতা হলে তো অবশ্যই আপনি স্যালারিটাও বেশি পাবেন। আর যদি আপনি একজন আপনার স্কিলড ওয়ার্কার হয়ে থাকেন তাহলে দেখা যায় যে অনেকেই 1500 থেকে 1600 ইউরো পর্যন্ত ইনকাম করে। ঠিক আছে, কিন্তু যদি আপনি একদম জেনারেল লেবার হিসেবে আসেন তাহলে আপনি ইনশাল্লাহ মিনিমাম 600 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। এইখানে বিভিন্ন কোম্পানি অনেকেই আছে যারা খাওয়া থাকা দুইটাই প্রোভাইড করে, আবার অনেক কোম্পানি আছে যারা শুধুমাত্র আপনার থাকাটা প্রোভাইড করবে, খাওয়াটা আপনার নিজের। সেই ক্ষেত্রে আপনার খাওয়া খরচটা তারা 100 ইউরো পর্যন্ত কিছু কিছু কোম্পানি দেয়। তো সেইটা আপনি লক্ষ্য করবেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি টোটাল স্যালারি আপনি এভারেজে ধরতে পারেন যে 600 ইউরো পর্যন্ত। ঠিক আছে, মিনিমাম 600 ইউরো ইনশাল্লাহ। তারপর যদি আপনি ওভার টাইম করেন এবং ওভার টাইম করার সুযোগ যদি এই কোম্পানিতে থাকে তাহলে আপনি আরো বেশি স্যালারি তুলতে পারবেন। তো আমি বলবো যে ভাই আপনারা যদি ইউরোপের সেনজেনে ঢোকার ইচ্ছা থাকে তাহলে আমি বলবো যে বর্তমানে সার্বিয়া অথবা মেসিডোনিয়া অথবা বসনিয়া এই সকল দেশে প্রথমে ঢোকার চেষ্টা করেন ইনশাল্লাহ। তারপরে আপনি এখানে স্টে করার পর যখন বুঝবেন তখনই আপনি প্রবেশ করতে পারেন অন্যান্য দেশে। কিন্তু যদি আপনি চেষ্টা করেন যে বাংলাদেশ থেকে সরাসরি আপনি সেনজেন কোনো কান্ট্রিতে ঢুকবেন, সেটা আসলে বর্তমান সময়ে খুবই কষ্টসাধ্য একটা বিষয়। যদি আপনার পরিচিত লোক না থাকে, আসলে ওয়ার্ক ভিসা নিয়ে সেনজেনে ঢোকাটা বর্তমান খুবই কষ্টসাধ্য হয়ে পড়ছে। ঠিক আছে, কারণ বাংলাদেশিদেরকে সেনজেন কান্ট্রিতে ভিসা রেশিও একদমই কম, বাংলাদেশিদের জন্য একদম তলানিতে বলতে পারেন। সেক্ষেত্রে আপনি একটু বুদ্ধি খাটায় চেষ্টা করতে পারেন প্রথমে নন সেনজেনে ঢোকার জন্য, এরপর আপনি সেনজেনে ঢুকতে পারবেন। সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রসেসটা সবচেয়ে ভালো হয় ভাই, কারণ আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশটা বলতে পারেন একটা কুয়ার মতো ভাই। ওইখান থেকে আগে আপনাকে বের হইতে হবে, আগে যে কোনো একটা দেশে ঢুকতে হবে, তারপর সেইখান থেকে প্রসেস করে ইনশাল্লাহ আপনি নিজেই পৃথিবীর যে কোনো দেশে আপনি ঢুকতে পারবেন, যে কোনো দেশে কাজের উদ্দেশ্যে যেতে পারবেন। ঠিক আছে, আপনি যদি বাংলাদেশে থেকেই আমেরিকা, লন্ডন যার চিন্তা করেন ভাই, সেটা আসলে একটা একদম স্বপ্নের মতো হয়ে যাবে। এটা আসলে কখনোই পসিবল না যদি আপনার ভাগ্যে না থাকে। এটা খুবই সীমিত কয়েকজনের এরকমটা হয়। তবে আমি সরাসরি বাংলাদেশ থেকে বর্তমানে ইউরোপের সেনজেনে ভালো কান্ট্রিতে ঢোকার মতো অপশন এখন আমি আর দেখছি না। আপনারা চেষ্টা করেন মিডল ইস্টে অথবা ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোতে ঢোকার জন্য ইনশাল্লাহ, তাহলে আপনি ভবিষ্যতে ভালো ভালো দেশে প্রবেশ করতে পারবেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আপনার যদি সার্বিয়া কাজের ভিসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং পরবর্তী ভিডিওটি যদি আপনি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।